হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সোনিয়া ফ্রম সোনিয়ার রান্নাঘর। আর আজকের এপিসোডে তৈরি করে দেখাবো দারুণ মজার দুধ পুলি পিঠা। পিঠাপুলির এই মৌসুমে পিঠা না খেলে কি ভালো লাগে? শীতের কনকনে সকালবেলা যদি এমন এক থালা পিঠা আপনার সামনে দেওয়া হয়, আপনার মনটা অজান্তেই বলে উঠবে ওয়াও! আর এই পিঠার টেস্টটা এত বেশি মজার, একবার তৈরি করলে সবাই আপনার হাতে এই পিঠা বারবার খেতে চাইবে। তৈরি করার প্রসেসটাও একদমই সহজ। আর এই পিঠার রেসিপিটা কিন্তু আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। একদম ট্র্যাডিশনাল বাংলার দুধ পুলি পিঠা। প্রথমেই আমরা আটা সেদ্ধ করে নিব। আটা না, সরি, চালের গুঁড়া। প্রথমে ৪ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। ৪ কাপ পানির মধ্যে ৪ কাপ পরিমাণ আমরা চালের গুঁড়া ব্যবহার করব। পানিটা যখন টগবগ করে ফুটবে এর মধ্যে লবণ দিয়ে দিব পরিমাণ মতো। আমি ১ টেবিল চামচ পরিমাণ দিয়েছি। সাথে ৪ কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিলাম। আর এই চালের গুঁড়াটা দিয়ে একটুও নাড়াচাড়া করব না। ঢাকনা দিয়ে ঢেকে ৪-৫ মিনিট সেদ্ধ করে নিব। ৫ মিনিট পর ঢাকনাটা তুলে চামচের সাহায্যে এই চালের গুঁড়াটাকে আমাদের মিক্স করে নিতে হবে। আর চুলাটাকে এরপর অফ করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে ১০ মিনিট রেখে দিব। তারপরে আমরা এখান থেকে চালের গুঁড়ার যে খামিরটা তৈরি করব, অল্প, অল্প করে নিয়ে হাত দিয়ে মেখে নিব। আর সফট একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই কাজটা কিন্তু একটু গরম অবস্থায় করতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু খামিরটা খুব ভালো হয় না। তাই চেষ্টা করবেন একটু গরম থাকতেই হাতে যতটুকু সহ্য হয় ততটুকু দিয়ে খামিরটা তৈরি করে নিতে। আজকের পিঠাটা কিন্তু আমি বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে করেছি। আপনারা চাইলে কিন্তু বাসায় তৈরি করেও করতে পারেন। আর দেখেন শুকনা চালের গুঁড়া হওয়ার পরেও কতটা পারফেক্ট একটা ডো হয়েছে। এই ডো যদি পারফেক্ট না হয় আপনার পিঠা কোনোভাবেই ভালো হবে না। তাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপর রেসিপিটা করার চেষ্টা করবেন যদি আপনি নতুন রাঁধুনি হয়ে থাকেন। এরপর নারকেল নিয়ে নিলাম একটা প্যানের মধ্যে ২ কাপ পরিমাণ। নারকেলটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এর মধ্যে দারুচিনি ১ টুকরা, ৩ টা এলাচ দিয়ে দিলাম, মুখ ফাটিয়ে দিয়েছি এলাচের। লবণ দিয়ে দিলাম ১/২ চা চামচ। এরপরে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়ে এর মধ্যে আমরা চিনি দিয়ে দিব। আর যখন এই পুরটা রেডি হয়ে যাবে তখন কিন্তু এলাচ, দারচিনি তুলে ফেলতে হবে। ১ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। আমাদের বাঙালিদের পিঠা খাওয়ার অভ্যাস কিন্তু একটু মিষ্টি বেশি দিয়ে, আপনারা চেষ্টা করবেন মিষ্টিটা একটু বাড়িয়ে দিতে। হালকা মিষ্টি হলে পিঠা খেতে কিন্তু বেশি ভালো লাগে না। চিনিটা যখন একটু গলতে শুরু করবে, পানি ছেড়ে দিবে, তখন এর মধ্যে আমরা গুড় এড করে দিব। আমি পাটালি গুড় ভেঙে তারপর ছোট, ছোট করে ১ কাপ পরিমাণ দিয়ে দিলাম। খেজুরের গুড়টা দেয়ার চেষ্টা করবেন, তাহলে পিঠা থেকে একটা খেজুরের রসের ঘ্রাণ আসবে। আমি সবসময় পিঠা তৈরি করার সময় খেজুরের গুড়টাই ব্যবহার করি। নারকেলটা যখন একদম শুকনা, শুকনা হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এরপর আমরা লেচি কেটে নিয়েছি, যে আগে খামির তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমরা একটা বড় করে রুটি তৈরি করে নিব। আর এই রুটিটা হবে একটু পাতলা। আমরা যেমন ভাপা পুলি পিঠা তৈরি করতে গেলে মোটা করে রুটি তৈরি করি, দুধ পুলি পিঠায় ঠিক ভিন্নটা। একটু পাতলা করে রুটি তৈরি করতে হবে আর রুটিগুলা হবে ছোট সাইজের। পিঠাটা যত ছোট হবে দুধের মধ্যে রান্না করলে কম ভাঙবে তত। আমি একটা কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি। কাঁচের গ্লাসের সাহায্যে এভাবে ছোট, ছোট লেচি কেটে নিচ্ছি। আপনারা কিন্তু আমার ভিডিওটা দেখে এভাবে করে নিলে আপনাদের কাজটা সহজ হয়ে যাবে। পিঠা তৈরি করতে কিন্তু অনেকেই জানেন, তবে অনেকের কাছে ঝামেলার মনে হয়। যদি এভাবে টিপসগুলো ফলো করেন দেখবেন খুব সহজে পিঠা তৈরি হয়ে গেছে। সবগুলো রুটি একবারে তৈরি করে নিয়ে তারপর আমি এভাবে ভেতরে পুর দিয়ে সামনে একটুখানি পানি দিয়ে এভাবে সিল করে নিচ্ছি। যেহেতু রুটিগুলা একবারে তৈরি করার পরে একটু ড্রাই হয়ে যায় তাই পানিটা দিলাম। এরপর হাতের সাহায্যে এভাবে একটু ডিজাইন করে নিচ্ছি। চাইলে আপনারা ডিজাইন না করেও ওই পিঠাটা তৈরি করতে পারেন। শুধু মুখটা ভালোভাবে সিল করবেন যেন ফেটে না যায়। দুধের মধ্যে রান্না করার সময় অনেকেরই পিঠা ফেটে যায়। তবে ডো যদি পারফেক্ট ভাবে হয়, রুটির মুখটা এভাবে ভালোভাবে সিল করে দেয়া হয় তাহলে কিন্তু ফাটে না। ভিডিওতে দেখেই বুঝতে পারছেন কিভাবে ডিজাইনটা করছি। আমি একেবারে কাছ থেকে ক্যামেরায় এনে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এভাবে করে দিলে পিঠাটা দেখতে কিন্তু অনেক বেশি আকর্ষণীয় হয় আর লোভনীয়ও হয়। সবগুলো পিঠাকে আমি সেম ভাবে তৈরি করে নিয়েছি। এবার দুধ দিয়ে রান্না করে নিব। আগে থেকে জাল করা ২ লিটার দুধ নিয়ে নিলাম। দুধটাকে একটু আগে থেকে জাল করে নিলে গাঢ় হয়ে যাবে, তাই চেষ্টা করবেন একটু গাঢ় দুধ নেয়ার জন্য। এরপর চুলায় দিয়ে দুধটাকে আবারও জাল করে নিচ্ছি। দুধটা একটু গরম হলেই এর মধ্যে আমরা গুঁড়া দুধ এড করে দিব 1/4 কাপ পরিমাণ। গুঁড়া দুধটা দেওয়ার কারণে দুধটা আরো বেশি গাঢ় হয়ে যাবে। যত গাঢ় দুধে রান্না করবেন তত কিন্তু খেতে মজা হবে। তাই চেষ্টা করবেন একটু গাঢ় করে নেয়ার জন্য। এরপর এর মধ্যে দারুচিনি ১ টুকরা, ৩ টা এলাচ দিয়ে দিলাম। এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে। ১ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি খেজুরের গুড়।
খেজুরের গুড় দিয়ে যদি আমরা এভাবে দুধের রস তৈরি করে নিই তাহলে মনে হবে গাছ থেকে খেজুরের রস পেড়ে আমরা রান্নাটা করছি। একটু দেয়ার চেষ্টা করবেন। এরপর যখন ভালোভাবে বলক চলে আসবে এর মধ্যে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। একটু মিষ্টি যেন ব্যালেন্স থাকে সেটা খেয়াল রাখতে হবে। আর সামান্য পরিমাণ লবণ এখানে দিয়ে দিব 1/2 চা চামচের মতো। তারপরে আমরা পিঠাগুলো সব দিয়ে দিচ্ছি। পিঠাগুলো একটু আস্তে, আস্তে ছাড়তে হবে। আর পিঠা দেওয়ার পরে নেড়েচেড়ে প্রায় 15 মিনিট আমরা রান্না করে নিব। তবে রান্না করার সময় আস্তে, আস্তে নাড়তে হবে যেন পিঠা ভেঙে না যায়। এই সময় কিন্তু পিঠাটা অনেক বেশি নরম থাকে। সেদ্ধ হয়ে যাওয়ার পরে নরমটা একটু হালকা একটু শক্ত হবে। তবে খেতে কিন্তু এটা অনেক বেশি মজার। বারবার বলছি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। 15 মিনিট এটা রান্না করে নেয়ার ফলে দেখবেন এই দুধটা আরো একটু শুকিয়ে যাবে। আর কালারটাও একটু চেঞ্জ হয়ে আসবে। দেখতে পাচ্ছেন টগবগ করে ফুটছে। এই পর্যায়ে আমাদের পিঠাটা হয়ে গেছে একেবারে। আমরা ঢাকনা দিয়ে ঢেকে পিঠাটাকে একেবারে ঠান্ডা করে নিব। এই পিঠা কিন্তু একটু ঠান্ডা খেতেই ভালো লাগে। আমাদের আম্মুরা আগে করতো কি এই পিঠাটা তৈরি করে আগের দিন সন্ধ্যায় তৈরি করে পরদিন সকালে খেতে দিত। আর এটা তখন খেতে অনেক বেশি মজার হতো। শীতের সকালে এমন মজার পিঠা পেলে কার না ভালো লাগে বলেন? বাসায় যদি আপনারা এই রেসিপিটা ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখা হবে আরো মজার, মজার পিঠার রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।